আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবরকাতু। প্রিয় দিনদার, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলমান ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের উদ্দেশ্যে এমন একটি আমল সম্পর্কে আলোচনা করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই আমলটি করবে তার যদি টাকা পয়সার অভাব দেখা দেয়, আল্লাহ তাআলা কুদরতি খাজানা থেকে তার টাকা পয়সার রিজিকের ফয়সালা করে দিবেন। প্রিয় দর্শক, আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। নিয়মিত আমার চ্যানেলের আমলি ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, আসুন কথা না বাড়িয়ে আমরা এখন আমলটি জেনে নেই। প্রিয় দর্শক, হঠাৎ যদি আপনার টাকা পয়সার প্রয়োজন পড়ে, অনেক টাকা দরকার, আপনি অনেক পেরেশানির ভিতরে আছেন, আসুন আমরা মানুষের কাছে হাত না বেঁধে, মানুষের দুয়ারে দুয়ারে না ঘুরে আমরা মহান আল্লাহ পাকের দরবারে হাত পাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলনে ওয়ালা আমলের উপর আমল করে আল্লাহ তাআলার কুদরতি খাজানা থেকে টাকা পয়সার আশা করি। প্রিয় দর্শক, অবশ্যই যদি আপনার টাকা পয়সার প্রয়োজন পড়েই যায়, তাহলে আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমলটি করবেন। আসুন এখন কথা না বাড়িয়ে আমরা আমলটি জেনে নেই। আমলটি হলো সুবহানাল্লাহ 555 বার পড়বেন, বিসমিল্লাহ 21 বার পড়বেন, সূরা ইখলাস 21 বার পড়বেন এবং আলহামদুলিল্লাহ 55 বার পড়বেন। প্রিয় দর্শক, এইভাবে আমলটি করে ধৈর্য সহকারে তারপরে আল্লাহ তাআলার কাছে আপনার মহাব্বতের কথাগুলো, আপনার কলবের কথাগুলো মোনাজাত দিয়ে, পারলে 2 রাকাত নামাজ পড়ে তারপর আল্লাহর কাছে কাঁদবেন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। প্রিয় ভাই, আপনি যদি একিনের সাথে এই আমলটি করতে পারেন, আমি 100% গ্যারান্টি দিতেছি, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই তার কুদরতি খাজানার মাধ্যমে আপনার টাকা পয়সার অভাবকে দূর করে দিবেন এবং টাকা পয়সার ভিতরে, রিজিকের ভিতরে আল্লাহ তাআলা আপনার বরকত দান করবেন। তাই আসুন, বিপদের সময় যখন আপনার টাকা পয়সার প্রয়োজন হবে, মানুষের ধারে ধারে না ঘুরে, মানুষের কাছে হাত না পেতে 2 রাকাত নামাজ পড়ে এই আমলটি করে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সমস্ত হাজতকে তার কুদরতি খাজানার মাধ্যমে পরিপূর্ণ করে দিবেন। প্রিয় ভাই, আল্লাহ তাআলা যেন আমাকে সহ সকল মুসলমান মুমিন মুমিনাতকে এই আমলটি বেশি বেশি করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।